বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জনতার রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে রেসিপিটি করবো সেটা খুব একটা সিম্পল রেসিপি। এটা হচ্ছে ক্রিসপি পটেটো বলস। এটা বানানোর জন্য এখানে আমি দুটা নিয়েছি আলু, মিডিয়াম সাইজের দুটো আলু নিয়েছি, আর এটা আমি গ্রেট করে নিব। গ্রেট করে নিলে ভালো, মানে মিহিটা হয় খুব ভালো। আলুটা আমার গ্রেট করা হয়ে গেল। আর এখানে আমি কিছুটা মশলা দিব। এখানে হচ্ছে জিরার গুঁড়া, ভাজা জিরার গুঁড়া। এটা এটা হচ্ছে কোয়ার্টার চামচ মানে 4 চামচ, 1 চামচ নিলে 4/1 ভাগ। এখানে কোয়ার্টার চামচ নিয়ে নিচ্ছি ব্ল্যাক পেপার, গোলমরিচের গুঁড়া। আর এখানে চাট মশলাটা নিচ্ছি আধা চামচ। আর লবণটা নিব একটু স্বাদ মতন। এখানে আমি কিছুটা সবজি দিয়ে দিচ্ছি, আপনারা আপনার পছন্দ মতন দিবেন। আর যদি কেউ না দিতে চান তাহলে দিবেন না। এখানে কিছুটা ধনিয়া পাতা আছে, আর আছে এখানে পেঁয়াজ পাতা, পছন্দ অনুসারে দেবেন। এখানে আছে ক্যাপসিকাম, হলুদটা কিছুটা দিয়েছি, আর কিছুটা দিয়েছি গাজর। সবগুলো ভালো করে মাখিয়ে নিচ্ছি। ও দুটো কাঁচামরিচও দিয়েছি, সেটা বলতে অবশ্য ভুলে গেছি আমি। আর এখানে বাইন্ডিংয়ের জন্য আমি নিয়ে নিয়েছি চালের গুঁড়ো। এখানে আধা কাপ নিয়েছি, যতটুকু লাগে দেখি কতটুকু লাগে। চালের গুঁড়োটা দিলে খুব ক্রিস্পি হয়। চালের গুঁড়োটা আমার পুরাটাই লেগে গেছে। আর আমি এখন অল্প একটু তেল নিয়ে নিব, অল্প একটু তেল, যাতে বলসগুলো বানাতে আমার সুবিধা হয়, এই জন্য তেলটা নিচ্ছি। ব্যাস, এটা আমার হয়ে গেল। বলসগুলো আমি এখন বানিয়ে নিব। আমি ছোট্ট একটা বাটি নিয়ে নিয়েছি, আপনারা হয়তো বাটি চামচ যা মন চায় সেটাই নেবেন। আর একটা মাপ দিয়ে এক সমান করে বানালে দেখতে আর কি ভালো লাগে, আর কিছু না। এই যে এতটুকু করে নিয়ে নিচ্ছি। এই খুব এটা তো তাড়াতাড়ি উঠেও আসে। এই যে এইভাবে করে বানাবো প্রত্যেকটাই, একটু মাপ দিয়ে নিচ্ছি। আর আমার তো জানেন যে সমান হয় না কখনো কোনো জিনিস। একটু করে নেবেন। আসলে এটা আপনাদের মন মতন নেবেন। একটু করে নেবেন বলতে আমি যতটুকু বানাচ্ছি অতটুকু না, আপনাদের যেমন খুশি শেপটা তেমনই দিবেন। একটু বড় ছোট বানাতে পারেন। বলসগুলো আমার সব বানানো হয়ে গেছে। আর আমি এটা এখন এখানে 2 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি। এটার মধ্যে আমি গড়িয়ে নিব এইভাবে। চুলায় একটা ফ্রাই প্যান দিয়েছি কিছুটা তেল। এখন আমি এই বলসগুলো ভেজে নেব। ডুবা তেলে ভাজবো না, শ্যালো ফ্রাই করব। আমি এগুলো প্রায় 12 মিনিটের মতন ভেজে নিলাম। এখন আমি এটা উঠিয়ে নেব। ভাজাটা হয়ে গেছে। আমি
মানে উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিয়েছি। তেলটা ভালো করে ঝরিয়ে নেবেন। দেখতে দেখেন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। বাকিগুলো আমি এইভাবে করে ভেজে নিব। রেসিপিটি আমার হয়ে গেল। এই রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং আমার চ্যানেলকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। সে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।